অসাধারণ অসাধারণ বাংলাদেশের মুভি বোঝাই যায় না এবং পারফেক্ট। শাকিব খানের ফার্স্ট মুভি আমার দেখা, বাট পারফেক্ট, মানে অ্যাজ গুড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল মুভি। ফাগুন মাসে বাঁকা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি মনটা করে আহু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। অসাধারণ লেগেছে এই গানটা। তখন বুঝতে পারবো যে আসলে আরও 3টা ছবির কপি করে বানানো হয়েছে কি হয়নি। হ্যাঁ, একটুখানি টেইলর দেখে আমি যা বুঝতে পেরেছি তার মধ্যে একটু মিক্সড আছে, যেমন অ্যানিমেলটা একটু মিক্সড আমার মনে হয়েছে। তুফান ছবি দেখার জন্যই শুধু আসছি, অন্য কোনো ছবি দেখবো না। আর গ্রাম থেকে আসছি, হাজব্যান্ডের অফিস ছুটি এখন অনেক সময়, কিন্তু এই তুফান দেখার উদ্দেশ্যে আসছি, কিন্তু এখনও টিকিট পাইনি। সোমবার ছাড়া নাকি কোনো টিকিট হবে না। ওয়েল অনেস্টলি যদি আমি বলি তাহলে আমার মনে হয় পার্সোনাল লাইফটা ওনার একটু ইমপ্রুভ করার, মানে আমার কাছে মনে হয় এটা। আমি এত কষ্ট লাগবে আবার কি চলে যাবেন কুমিল্লা? দেখেই যাব। অসাধারণ অসাধারণ বাংলাদেশের মুভি বোঝাই যায় না এবং পারফেক্ট। শাকিব খানের ফার্স্ট মুভি আমার দেখা, বাট পারফেক্ট, মানে অ্যাজ গুড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল মুভি। খুব ভালো, ফাটাফাটি। কেমন দেখলাম? ভালো হয়েছে। বাংলাদেশে যেরকম ছবি আশা করা যায় ভালো, সেরা ভাই সেরা। কেমন তুফান ফাটাই দিচ্ছে ভাই। অসম্ভব সুন্দর। ভালো ছিল। আমার কাছে চঞ্চল চৌধুরী এবং সাকিব আল হাসানের ভালো লাগছে দুজনের। অনেক ভালো, অনেক ভালো। সেই ছিল, আমরা আরেক পার্ট চাই। চঞ্চল চৌধুরী বেস্ট। ভালো হয়েছে। চঞ্চল চৌধুরী সেই ছিল, 1 নম্বর চঞ্চল চৌধুরী। থ্যাংক ইউ, খুব সুন্দর ছবি, ভালো লাগলো। অসাধারণ অসাধারণ, এক কথায় সুপার। এই প্রথম ফার্স্ট টাইম এরকম লোক আর কি। কেমন দেখলেন? জি, অনেক ভালো লেগেছে। আর বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি এই ফিল্মের মাধ্যমে অনেক আপগ্রেড হয়ে গেছে। কেমন দেখলেন? সেই সাকিব খান জাস্ট সুপার। সুপার সুপার সুপার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাংলাদেশি মুভি মনে হইতেছে না। চমৎকার মুভি, চমৎকার। শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট। কেমন ছিল? হ্যাঁ, অনেক ভালো, কেমন ছিল? অনেক সুন্দর, অনেক সুন্দর। সিনেমা দেখতে তো খুবই ভালো লাগে আমার। সিনেমা দেখার বয়স আসলে প্রিয়তমা থেকে শুরু, যদিও এটা অবাক করা বিষয়। আমি সিনেমা এর আগে দেখিনি হলে এসে খুব একটা। প্রিয়তমা দেখার পর থেকেই আমার শাকিব খানকে ভালো লাগা, ভালোবাসা, তো খুব ভালো লাগে। দেখি তুফান সিনেমাটা কেমন হলো, দেখি, আশা করি ভালো হবে। অনেকগুলো সিনেমা বেরিয়েছে, আগন্তুক, ময়ূরাক্ষী, হ্যাঁ আমি দেখেছি। কিন্তু একটা ব্যাপার আছে না, আমার যে ট্রেলার যে ব্যাপারটা বা হচ্ছে কি গানের যে ব্যাপারটা, মানে দর্শককে যে আকর্ষণ করবে যে হলে এসে দেখার জন্য, সেটা আমাকে অন্য কোনো সিনেমা টানছে না। তো সেটা তো আমি আর জানি না, আমাকে যেহেতু না টানলে আমার কি করার আছে, তুফান সিনেমাটাই টানছে, তাই তুফানটা দেখতে আসছি। ফাগুন মাসে বাঁকা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি মনটা করে আহু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। অসাধারণ লেগেছে এই গানটা। আজকে সারা দিন শুনেছি। শাকিব খান তো বরাবরই এগিয়ে, আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। তো সামনে দরদ আসতেছে, যতটুকু দেখেছি ওটা দেখার জন্য তো আমি এখন থেকে মানে এক্সাইটেড, কখন যে দরদ সিনেমাটা আসবে সেই অপেক্ষায় আছি। যতটুকু ক্লিপ দেখেছি আর কি ফেসবুকে, তো আমার মনে হচ্ছে দরদ সিনেমাটা আরও অসাধারণ হবে। তো শাকিব খান আরও দিবে আমার মনে হচ্ছে। যে মূলত হচ্ছে শাকিব খানের নতুন ছবি বের হয়েছে, ওটা দেখতে আসলাম। শাকিব খানের ছবি বরাবরই খুব ভালো লাগে, তো এবার সবার কাছে রিভিউ দেখলাম বা সবার কাছে আশেপাশে ফেসবুক সব কিছুতে দেখলাম যে তুফান মুভিটা নাকি অনেক ভালো হয়েছে, এটাই দেখতে আসা আর কি। আর শাকিব খানকে নতুন রূপে হয়তো দেখা যাবে, তার লুকটুক অনেক কিছুই মুভিতে চেঞ্জ হয়েছে, অ্যাকশন অনেক কিছু দেখলাম মুভির টিজার দেখে আর কি, ওটাই দেখতে আসা। আসলে আমি এখনও মুভিটা দেখি নাই, তো এটা তো আলটিমেটলি দেখলে বোঝা যাবে। আমি মাত্র শোতে মানে দেখতে ঢুকবো আর কি, তখন বুঝতে পারবো যে আসলে আরও 3টা ছবির কপি করে বানানো হয়েছে কি হয়নি। খুবই ভালো লাগতেছে, অনেক কষ্টের পর টিকিটটা পেয়েছি ঈদের 1 সপ্তাহ পর। তো এক্সপ্রেশন অনেক ভালো, দেখি বাকিটা, মানে যতটুকু ট্রেলার দেখেছি খুবই ভালো লেগেছে। এখন দেখি বাকিটা কেমন। অবশ্যই না, কারণ আমরা বাঙালি, আমাদের ছবি আমাদের পরিচালক যেভাবে করাবে সেভাবেই হবে। আর রায়হান রাফি তো অনেক ভালো একজন পরিচালক, ওটা আমাদের বাহিরের ছবির সাথে তো আমাদের বাংলাদেশের ছবির সাথে কোনো দিলে হবে না, মিল দিলে হবে না। আমরা তো বাঙালি, আমাদের মতো আমরা ছবি করেছি, ওটা আলাদা, ওটা নিয়ে এখানে কিছু বলার নেই। শাকিব খান তো এমনিতে অলরেডি অনেক বেস্ট, কপি করার এখানে কিছুই নেই। তাহলে যখন নাকি কলকাতার ছবিগুলো হয়, ওরা তো আর ইন্ডিয়াকে কপি করে না, তাহলে এখানে আমাদের কপি করার কি আছে?
আর তুফান তো তুফানের মতোই হতে হবে। তো যেহেতু শাকিব খান একটা সুন্দর একটা মুভি করেছে, তো মনে হয় বাংলাদেশে এটা একটা বেস্ট মুভি হতে পারে। যেহেতু তুফান একটা টপ লেভেলের মধ্যে আছে, এই জন্য মনে হয় যে তুফান দেখাটা বেস্ট। হ্যাঁ, একটুখানি টেইলর দেখে আমি যা বুঝতে পেরেছি তার মধ্যে একটু মিক্সড আছে, যেমন অ্যানিমেলটা একটু মিক্সড আমার মনে হয়েছে, আমি শিওর বলবো না, যেহেতু এটা একটা বাংলাদেশে একটা মুভি, যেহেতু কপি হওয়াটা না হওয়াটা সেটা ওনারাই ভালো বুঝবে। তো আমার কাছে মনে হয়েছে একটুখানি। তুফান ছবি দেখার জন্যই শুধু আসছি, অন্য কোনো ছবি দেখবো না। আর গ্রাম থেকে আসছি, হাজব্যান্ডের অফিস ছুটি এখন অনেক সময়, কিন্তু এই তুফান দেখার উদ্দেশ্যে আসছি, কিন্তু এখনও টিকিট পাইনি। সোমবার ছাড়া নাকি কোনো টিকিট হবে না। এটা হচ্ছে এই ঈদের অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে এই ছবিটা হলে বের হলে দেখবো, কারণ এটার হচ্ছে ট্রেইলার দেখে খুব ভালো লেগেছে। মানে মনে হয়েছে যে এটা মানে অনেক বছর পরে এরকম ভালো একটা ছবি দেখতে যাচ্ছি। আমি অনেক বছর ধরে দেখি না শাকিব খানের কোনো ছবি, কিন্তু এটা দেখার জন্য আসছি। না, এটা খুব ডিসঅ্যাপয়েন্ট। শাকিব খানের মুভি পর্যন্ত দেখি নাই, আজকেই আসছিলাম ফার্স্ট, এত হাইপ ছিল, মানে হলো না। এরপরে আবার যে আসবো, এরপরে তো অন ডে পড়ে গেছে, তখন তো আর দেখা পসিবল না। ওই যে অসখা গো অসখা দিও না ধরা, খুব ভালো লাগছে, শুনলেই আমার কাছে নাচ উঠে, ভালো লাগে গানটা, খুব ভালো লাগছে। আমি বানাইতে চাই, আমার এই পিচ্ছি পিচ্ছি বানাইতে দেয় না। না, আমি তো মা, এই যে আমার মেয়ে, মেজো মেয়ে, বড় মেয়ে, এরা দিতে চায় না। আমার শুনলেই গান ভালো লাগে, সত্যি সত্যি ভালো লাগছে আমার কাছে। দেখতে আসলাম, আমি তো থাকি বলায়, দেখতে পারলাম না ছবিটা। সোমবারে পর্যন্ত টিকিট বুকিং, ওরা বাংলা ছবি দেখতে চায় না, আমি জোর করে নিয়ে আসছি, বলছি যে সিনেমা হলে গিয়ে একটা ছবি দেখার মজাই আলাদা, এই জন্য নিয়ে আসছিলাম, কিন্তু দুঃখিত পাইলাম না। কেমন লাগে মানে হি ইজ মানে সুপারস্টার, কেমন লাগতে পারে? ওয়েল হ্যাঁ, উনি একটা ফেমাস পার্সন হিসেবে যতটুকু রেসপেক্ট করা দরকার বা ইয়ে হওয়ার ততটুকু করে, বাট মানে হ্যাঁ ভালো লাগে, দ্যাটস ইট। না মানার তো কিছু নাই, মানি অবশ্যই মানি, কিন্তু ওনাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, এই জিনিসটা নিয়ে আমার একটু মানে আই ডোন্ট নো, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর হি ইজ গুড আই গেস। ওয়েল অনেস্টলি যদি আমি বলি তাহলে আমার মনে হয় পার্সোনাল লাইফটা ওনার একটু ইমপ্রুভ করার, মানে আমার কাছে মনে হয়, এটা টোটালি আমার পার্সোনাল মানে ওপিনিয়ন, আমার মনে হয় যে পার্সোনাল লাইফটাতে ওনার আই থিঙ্ক একটু ইস্যুস আছে, বাট অ্যাজ এ স্টার হি ইজ গুড। আমি বলার কে বলেন ওনাকে কিছু, ওনার পার্সোনাল লাইফ তো ওনারই, বাট আমি বলবো যে দ্য থিং ইজ যে আমাদের তো আরও মানে বাংলাদেশের বাইরে সুপারস্টার আছে, তো ওরা তো ওদের একটা অনেক হ্যাপি ফ্যামিলি আছে, তো ইফ হি ওয়ান্টস হি ক্যান অলসো মেক আ মানে হ্যাপি ফ্যামিলি আর কি, করতে পারে আর কি, কন্ট্রোভার্সি না গিয়ে। প্রিয়তমা, হ্যাঁ প্রিয়তমা দেখেছি, প্রিয়তমাটা আমার কাছে একটু মানে ইমোশনাল ভালো লেগেছে, মানে অ্যাজ আ প্রফেশনালি হি ইজ গুড, হ্যাঁ, বাট পার্সোনালি আমার মনে হয় যে এত কন্ট্রোভার্সিটা নাও হতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই যে আমরা এই যে কুমিল্লা থেকে এখানে এই যে ছবি দেখার জন্য, মুভি দেখার জন্য আমরা আসাটা, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, গান দিয়ে টিকটকও করা হয়ে গেছে। অনেক অনেক ভালো লাগছে। এখন নায়িকা আসলে এগুলা নতুন ইয়াতে তো আসলে চেনা যাচ্ছে না, কারণ আসলে আস্তে আস্তে আমরা আরও মুখগুলা পরিচিত হব, কারণ যেহেতু নতুন মুখ নিয়ে কাজ করা হচ্ছে। কি করবো এখন, না পেলে তো কিছু করার নাই, আবার আসবো, আজকে না হলে কালকে দেখবো, তো কষ্ট লাগবেই। আবার কি চলে যাবেন কুমিল্লা? দেখেই যাবো।